কোন নবীর উম্মত হয়েছেন ওই নবীকে আমার আল্লাহ রহমত বলেছেন। একটু গভীর মনোযোগ দিবেন। কোন নবীর উম্মত হয়েছেন আকীদা ঠিক করতে হবে, এরপর আমল। ভাইরা আমার, নবীজি বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। কোন নবীর উম্মত হয়েছেন? কোরআন রহমত, নবী রহমত। কিন্তু কোরআনের রহমতটা কার জন্য আর নবীজির রহমতটা কার জন্য? এই আলোচনা গভীর মনোযোগ দিয়ে না শুনলে আপনি বুঝতে পারবেন না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক কোরআনকে রহমত বলেছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি এই কোরআন নাজিল করেছি মানুষের উপরে। আলাইকাল কিতাবা তিবয়ানাল লিন্নাসি ওয়া হুদাও, হেদায়েত স্বরূপ, ওয়া রাহমাতান, রহমত স্বরূপ, ওয়া বুশরা, সুসংবাদ স্বরূপ, ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন হলো রহমত, কোরআন হলো হেদায়াত, কোরআন হলো সুসংবাদ। কিন্তু এই কোরআনের রহমত, হেদায়াত, সুসংবাদ লিল মুসলিমিন, শুধুমাত্র মুসলমানদের জন্য। আর আমার নবী কেমন রহমত? আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে শায়ের সাইফুল একটা গজল পড়েছে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, নবীজি কেমন রহমত! কোরআন হলো শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত, কিন্তু আমার নবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আসমানবাসী, জমিনবাসী, আলমে আরওয়াহ, আলমে দুনিয়া, আলমে বারজাখ, খোদার খোদাইত্বের মধ্যে যা কিছু আছে, খোদার সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, যেই জায়গার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার জন্য আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, তাফসীর থেকে বলি, তাফসীরের নাম হলো তাফসীরে তাবারি। ইমাম তাবারি তাফসীরে তাবারি 18তম খণ্ড 552 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবীজি কেমন রহমত তিনি উল্লেখ করেছেন। আন্নাল্লাহা আরসালা নাবিয়্যিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিইল আলামিন। ইমাম তাবারি বলছে আমার নবী এমন রহমত লিজামিইল আলামিন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতগুলা জগৎ আছে সকল জগতের জন্য আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন। শরীআতুহু তরিক
हकीकत हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी सलातुल आम। ভাইরা আমার, নবীজি মুমিনদের জন্য রহমত যেমন, হিন্দুর জন্য রহমত তেমন, কাফিরদের জন্য রহমত তেমন। তাহলে আমরা সর্বপ্রথম জানব নবীজি মুমিনদের জন্য কেমন রহমত, কিভাবে রহমত। ইমাম তাবারি বলছেন মুমিনিহিম ওয়া কাফিরিহিম, নবীজি মুমিনের জন্য রহমত, কাফিরদের জন্য রহমত। ফাআম্মা মুমিনিহিম ফাইন্নাল্লাহা হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়াল আমালি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি বিল জান্নাহ। ইমাম তাবারি বলছেন নবীজি মুমিনদের জন্য এমন রহমত, নবীজি আমার মুমিনদেরকে ঈমান দিয়েছেন, মুমিনদেরকে হেদায়েত দিয়েছেন, মুমিনদেরকে ইসলাম, নবীজির উসিলা আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, নূর পেয়েছি, হেদায়েত পেয়েছি, আমল পেয়েছি। ওযু করা নবীর সুন্নাত, ওযু কিভাবে করতে হয় এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? কয় আল্লাহ। আল্লাহ শিখাইছে? আল্লাহ যদি ওযু শিখাইতে হয় আল্লাহর হাত লাগবে, আল্লাহ বলতে হবে, হাত দুইয়া দেখাই দিতে হবে এইভাবে হাত ধোও, ঠিক কিনা বলেন? আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। ওযু কিভাবে করতে হবে এই শিক্ষা আমাদেরকে নবী শিক্ষা দিয়েছেন। মসজিদে ডান পা দিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, ডান পা দিয়ে মসজিদের ভিতরে এই দোয়া পড়ে ঢুকতে হবে। এই শিক্ষা আমার নবী দিয়েছেন। আপনারা বলুন, আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, এই সব জায়গার ইবাদত, সব জায়গার আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? ভাইরা আমার, আপনারা কিছুটা বুঝতে পেরেছেন মুমিনদের জন্য আমার নবী কেমন রহমত, বুঝতে পেরেছেন? এবার আসুন, আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর কাফিরদের জন্য নবী কিভাবে রহমত হতে পারে? ভাইরা আমার, আপনারা জানেন অন্যান্য নবীদের জামানার মধ্যে আল্লাহর কোন বান্দা যদি অপরাধ করত, অন্যায় করত, আল্লাহর পক্ষ থেকে সরাসরি আযাব গজব নাজিল হয়ে যেত। কিন্তু আমার নবী, আপনার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, দরখাস্ত করেছেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী হবে, আমি কালিমার দাওয়াত দিব, আমার উম্মত কেউ কালিমার দাওয়াত গ্রহণ করবে, কেউ করবে না। আল্লাহ, আপনারা জানেন উম্মত দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াতি, আর একটা হলো উম্মতে ইজাবতি। যারা আমার নবীর দাওয়াত কবুল করেছেন এদেরকে বলা হয় উম্মতে ইজাবতি। আর ওই যাদেরকে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু তারা ইসলাম কবুল করেন নাই, তাদেরকে বলা হয় উম্মতে দাওয়াতি। আমার ভাইয়েরা, নবীজি ফরিয়াদ করলো, আল্লাহ আল্লাহ গো, আমি নবী রহমাতাল লিল আলামিন, আমাকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইলা, আমি নবীর জামানায় তুমি আমার উম্মতকে আযাব দিও না, হোক সে মুমিন হোক সে কাফের। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার দোয়াটা আমি কবুল করলাম, এই দুনিয়ার জমিনে যত কাফের হোক আর নাস্তিক হোক আমি তাদেরকে আযাব দিব না। আপনারা জানেন ফ্রান্সের কাফিররা, নাস্তিকরা মুসলমানদের উপরে কত
অত্যাচার জুলুম করেছে। ওই ইসরায়েল বাহিনী ফিলিস্তিনি মুসলমানদের উপরে কত অত্যাচার করে, এরা সরাসরি গজব পায় না, সরাসরি ধ্বংস হয় না। এটার মধ্যে কারণ কি? এটার মধ্যে কারণ হলো আমার নবী রহমত, আমার নবীর দোয়ার উসিলায় আল্লাহ দুনিয়ায় তাদেরকে হেফাজত করেছে। যদিও দুনিয়ার জমিন হেফাজত করেছে, তাদের জন্য পরকালে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম তাবারি বলেছেন, ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলিল বালাইল্লাযী কানা ইউনাজ্জিলুল উমামি বিল উমামিল মুকাযযিবাতি রুসুলাহা মিন ক্বাবলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম নবীর যুগে, ঈসা নবীর যুগে, আইয়ুব নবীর যুগে, দাউদ নবীর যুগে তাদের উম্মতকে আমার আল্লাহ সরাসরি আযাব দিত। কিন্তু আমার নবীর জামানায় কোন কাফেরকে আমার আল্লাহ সরাসরি আযাব দেয় নাই। শুধু একটাই কারণ, ওই কারণটা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবীজি কেমন রহমত রে! নবীজিকে এত অত্যাচার করেছে মক্কার কাফের বেদুইন। আমার নবী সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিচ্ছে। আবু জাহেল, উতবা, সায়বা, বড় বড় উটের নারী বুড়িগুলা আমার নবীজির পিঠ মুবারকের উপরে দিয়ে দেয়। আমার নবীজি ওই নারী বুড়ির ওজনে সির মুবারক উঠাতে পারেন না। নারী বুড়ির রক্তে চেহারা মুবারক লাল হয়ে গেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ, এই 13টি বছর মক্কার জমিনে আমি নবী ইসলামের দাওয়াত দিয়েছি। ও আল্লাহ, আমার ইসলামের দাওয়াত আবু জাহেল কবুল করে নাই, আবু লাহাব কবুল করে নাই, উতবা সায়বা কবুল করে নাই। আল্লাহ, তুমি কি তাদেরকে হেদায়েত করবা না? আমার আল্লাহ বলে, বন্ধু, 13টা বছর মক্কার জমিনে আপনি কষ্ট করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। বন্ধু, আর কষ্ট করতে হবে না, আপনি এবারে হিজরত করে মদিনায় চলে যান। ওইদিকে কাফেররা আমার নবীজির বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করতে আরম্ভ করলো, আমার নবীজি বুঝতে পেরেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রতিনিধি দল বানিয়ে দিয়ে কাফেলা তৈরি করে দিয়ে বিভিন্ন দেশে ইসলাম প্রচার করার জন্য যখন পাঠিয়ে দিলেন, তাদের মধ্যে একটা প্রতিনিধি ছিল। ওই প্রতিনিধিদের সরদার ছিল নবীজির চাচাতো ভাই, যার নাম হলো আবি জাফর ইবনে আবি তালেব। আমার নবীজি বললেন, ও জাফর, আমি নবীর পক্ষ থেকে ইসলামের দাওয়াত লইয়া হাবশায় চলে যাও। আবু জাফর ইবনে আবি তালেব কাফেলা লইয়া হাবশার কাছে চলে গেলেন, হাবশা দেশে চলে গেলেন। এলাকার মধ্যে যখন চলে গেলেন, হাবশার বাদশা নাজ্জাশীর কাছে খবর চলে যায়, ও বাদশা নাজ্জাশী, মুহাম্মাদের কতগুলা সাহাবী আমাদের হাবশা এলাকার মধ্যে চলে এসেছে, হাবশায় চলে এসেছে, তারা ইসলামের দাওয়াত দিচ্ছে। বাদশা নাজ্জাশী বলল, তোমরা তাড়াতাড়ি যাও, মুহাম্মাদের সাহাবীদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো। আবি জাফর ইবনে আবি তালিবকে পাকড়াও করে বাদশা নাজ্জাশীর কাছে যখন নিয়ে গেল, বাদশা নাজ্জাশীর কাছে নিয়ে যাওয়ার পরে দেখেন কোরআনের কেমন মুজিজা। আমার নবীর উপরে আল্লাহ এমন একটা কোরআন নাজিল করেছেন, আপনার সকল নবীদের মুজিজা তাদের সঙ্গে তাদের মাজারে চলে গিয়েছে, কবরে কবরে চলে গেছে। কিন্তু আমার নবী যদিও জাহিরি ভাবে আমাদের মাঝে নাই, বাতিনি ভাবে আমাদের নবী আমাদের কাছে আছে। এই জন্য আমার নবীর কাছে নাজিলকৃত কোরআনের মুজিজা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আবি জাফর ইবনে আবি তালিব যখন বাদশা নাজ্জাশীর সামনে গেল, বাদশা নাজ্জাশী বলল, ও আবু জাফর, ও আবি জাফর ইবনে আবি তালিব, তুমি কেন এসেছো? বলে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। বলে তুমি একটু আমার সামনে কোরআন তেলাওয়াত করো। আবি জাফর ইবনে আবি তালিব কোরআনুল কারীম থেকে সূরা মারইয়াম তেলাওয়াত করতে লাগলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا سبحان الله বলেন। আবি জাফর ইবনে আবি তালিব কোরআন তেলাওয়াত করতে লাগলো। আর আবি জাফর বলে, আমি কোরআন পড়ছি, অন্যদিকে নজর করে দেখলাম বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি গুলা ঝরে ঝরে পড়ছে। আবি জাফর ইবনে আবি তালিব বলল, হ্যাঁ বাদশা নাজ্জাশী, তোমার চোখে পানি কেন? বলে, আমি খ্রিস্টান ধর্মের একজন মানুষ, আমি ঈসা নবীর উম্মত। তুমি কোরআনুল কারীম থেকে যে সূরাটা তেলাওয়াত করেছো, ওই সূরার নাম হলো সূরা মারইয়াম। হ্যাঁ আবি জাফর, তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলে, আমি দেখতে পেয়েছি তোমার জবান থেকে, তোমার মুখ থেকে মনে হয় যেন নূরের রোশনি বের হচ্ছে। আর আমার ঈসা নবীর কথা স্মরণ হয়েছে, ঈসা নবীর প্রেমে পড়ে আমার চোখ থেকে পানি বের হয়েছে। বাদশা নাজ্জাশী বলল, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, তোমরা চলে যাও। অন্যদিকে আমার নবী মদিনায় একটা প্রতিনিধি দল পাঠাইলেন। ওই প্রতিনিধি দলের যিনি প্রধান, ওনার নাম হলো হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, নবীজির বিরুদ্ধে আবু জাহেল চক্রান্ত ষড়যন্ত্র একের পর এক করেই যাচ্ছে। ভাইরা আমার, আবু জাহেল মিটিং ডাকলো, সভা ডাকলো, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। একটা মিটিং সভা ডাকলো, দরজা বন্ধ করে দিল। হঠাৎ করে আবু জাহেল বলল, আমি দেখতে পেয়েছি কে যেন দরজায় এসে নক করতেছিল, টক 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 করে আওয়াজ করতেছিল। আবু জাহেল দরজাটা খুলে দেখে একজন মুরব্বী, একজন বৃদ্ধ মানুষ, লম্বা লম্বা দাড়ি, হাতের মধ্যে একটা লাঠি রয়েছে। বলে, আপনি কে? বলে, আমাকে চিনতে পার? আমিও তোমাদের সঙ্গে একমত আছি। আবু জাহেল বলে, আমাদের একজন সঙ্গী পেয়েছি। মুরব্বীকে রুমের ভিতরে আপনারা নিয়ে গেল। তারা সভা করলো। তারা কেউ বলছে মুহাম্মদকে চোখ বেঁধে হাত বেঁধে তাকে মদিনা ওই মক্কা থেকে কোথাও দূরে নিয়ে ফেলে রেখে আসো। এক একজন এক একটা অভিমত দিচ্ছিল। তখন ওই মুরব্বীটা আপনার বসা থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলে, মুহাম্মদের হাত পা বেঁধে মক্কা থেকে অনেক দূরে রেখে আসবা, এটা হবে না, হবে না। বলে, কি করতে হবে? বলে, মুহাম্মদকে জীবন্ত হত্যা করতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নোটিশ জারি করলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাইয়া সংবাদটা দিয়া দাও। জিবরাইল সংবাদ নিয়ে হাজির। সূরাতু বানি ইসরাইলের ৭৬ নম্বর আয়াত, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়া ইন কাদু
ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا বন্ধু রে আবু জাহিল আবু লাহাব আপনাকে লিয়ুখরিজুকা মিনহা মক্কা থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আবার অন্য আয়াতে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আমার আল্লাহ বলতে লাগলে বন্ধু আপনি স্মরণ করেন যেই সময়ে মক্কার কাফেররা আপনাকে বন্দী করার জন্য পায়তারা করেছিল লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা অথবা আপনাকে হত্যা করার জন্য যখন পায়তারা করতেছিল আও ইউখরিজু অথবা আপনাকে মক্কা থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহ পাক কৌশল করে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করাইলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন নিশ্চয় আমার আল্লাহ হলো উত্তম কৌশলকারী জুড়ে কান সুবহানাল্লাহ। নবীজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সংবাদ দিলেন, হে আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, কিন্তু কোন দিন আমার নবী হিজরত করবেন এই কথাটা আমার নবীজি বললেন না। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি আমার আবু বকরকে হিজরতের প্রায় 6 মাস আগে বলেছেন আবু বকর রে আমি হিজরত করব। একদিন যাই 2 দিন যাই 6 মাসের মাথায় হঠাৎ করে আমার নবীজি বললেন ইয়া আলী তাআলা জানাব আলী রে এইদিকে আসো। হযরত আলী দৌড়াইয়া আসলেন আর বললেন আলী রে তুমি আমার বিছানার মধ্যে ঘুমায় থাকো, আজকে রাতে আমি নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। আপনারা আসেননি? আপনারা কি আসেননি? আর 20 মিনিট আধা ঘন্টা ওয়াজ করলে আপনারা থাকবেন নি? থাকবেন না বাগবেন? থাকবেন না বাগবেন? কে কে বাগবেন হাত তোলেন। মুরব্বী একজনে বাগবে। সোনার মদিনা বহু দূরে, ভাই আওয়াজটা একটু বাড়ান মাইকের, গলা ভেঙে গেছে এখনে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভালা। আপনারা কি রাত্রে ভাত খান নাই মনে হয়? ভাত খাইছেন নি? বলেন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভালা জোরে কিন্তু মদিনা ভালা। রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়ি দাও নুরানি হাত,
চুমু খেতে পারি দাও নূরানি হাত, আমারে অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন মদিনা মদিনা বলে রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা জেগেছে একবার সোনার মদিনা, তার জীবনে আর কোন দুঃখ রইল না, তার জীবনে আর কোন দুঃখ রইল না, আমার অন্তর গভীরে মদিনা ছেড়ে, সেই মদিনায় কবে যাব মনে মানে না রে, সেই মদিনায় কবে যাব, সোনার মদিনা বহু দূরে, ভাইরা আমার, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে শোয়াই দিলেন। নবীজি চাদর মুবারক গায়ের মধ্যে দিয়ে হযরত আলী শুয়ে আছেন, আর চতুর্দিকে কাফেররা হযরত আমার নবীজির হুজরা মুবারক বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে। আহা, কথা বলে কে এখানে? এই ওয়াজটা ধরছি পর্যন্ত কথা কথা। একটা বক্তা যখন ওয়াজ করে তার মনোযোগ যদি নষ্ট হয় তখন ওয়াজের কোনো আগামাথা থাকবে না। তোমাদের যদি ভালো লাগে ওয়াজ শুনো, না হয় চলে যাও। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হচ্ছে স্বর্ণ রৌপ্যের চাইতেও দামি। যেটা বলেন না সুবহানাল্লাহ। আদবে শয়তান, আদবে আউলিয়া বেআদবে, আদবে আউলিয়া বেআদবে শয়তান। শয়তান কিভাবে হয়েছে জানেন? আল্লাহ পাক বলেছিল ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ যখন বলেছে আদমকে সিজদা করো, ফেরেশতারা সব ফেরেশতা সিজদা করেছে, ইল্লা ইবলিস, শুধু ইবলিস ব্যতীত। তার একটা ভিতরে কি ছিল? গরিমা ছিল, যে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। কিভাবে? বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে, আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। সুতরাং আগুন জ্বালিয়ে দিলে আগুনের ধোঁয়া, আগুনের তাপ উপরের দিকে যায়, আর মাটি যত উপরে ঠিক মারা হোক ওই মাটিটা নিচের দিকে আসে। সুতরাং আমি উপরের দিকের এই ফেরেশতা হয়ে নিচের আদমকে কিভাবে সিজদা করব? তার মধ্যে আদব ছিল না। আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তোমাকে কাফের বানিয়ে দিলাম, তোমার গলার মধ্যে লানতের মালা লাগিয়ে দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এটা তো নর্তকীর মঞ্চ না রে বাবা, নাচের গানের মঞ্চ না, এটা মাহফিল, এটা কোরআনের মঞ্চ। তোমরা কথা বললে, ডিস্টার্ব করলে, দুষ্টামি করলে তোমরা কোরআনের সাথে বেয়াদবি করছো, আল্লাহর সাথে নবীর সাথে বেয়াদবি করছো। তোমরা যদি ওয়াজ শুনতে মনে চায় বসে বসে আরামে শুনো, আর যদি কথা বলার ইচ্ছা থাকে বাইরে চলে যাও। বালর বালা একজন বালা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত আলী নবীজির চাদর মুবারক গায়ে দিয়ে শুয়ে আছেন। চতুর্দিকে কাফিররা, আমার এইদিকে কথা বলে কি বাইরে? আজকে কোনো শান্তি পাইলাম। একটু দুরূদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
দেনা এনা পথে যাইতেন নবী মসজিদে উম্মতি উম্মতি বলে কান্দিতেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আমার দেখা পাইবানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাইবা আমাকে আমার দেখা পাইবা তুমি হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমার মেয়ে আসমা বিনতে আবি বকর সেও বিছানার মধ্যে পিঠ লাগায় না। এই কথা বলে আমার নবী হযরত আবু বকরকে হাতে ধরে হাঁটতেছিলেন। আবু বকরকে নিয়ে যখন হাঁটতেছিলেন, আবু জাহেল দাঁড়িয়ে আছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল তাকাইয়া আছে, কেমনে যাবেন? আমার নবী বললেন, আইয়াকুম মিসলি ইয়া আবু বকর, ও আবু বকর, তুমি কি আমাকে তোমার মতো মনে করেছো? তুমি দেখতেছো আবু জাহেল আমাদেরকে দেখছে, কিন্তু আমি নবী দেখতে পাচ্ছি। আমার আল্লাহ আবু জাহেলের চোখের সামনে একটা পর্দা দিয়ে দিছে। ভাইরা আমার, নবীজি আবু বকরকে নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে আমার নবী গারে সুরের মধ্যে চলে গেলেন। এইদিকে কাফিররা গোটা মক্কা তন্ন তন্ন করে ফেলেছে আমার নবীজিকে ধরার জন্য। গারে সুরের ভিতরে আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঢুকে গেলেন। আবু বকর বলে, গারে সুরের মধ্যে আমার দয়াল নবীজি দাঁড়িয়ে আছেন বাহিরে। আমি আবু বকর আগে ওই গারে সৌরের মধ্যে ঢুকলাম। গারে সৌর অথবা গারে সুর, বেশি প্রসিদ্ধ কথা হলো গারে সুর। ওই গারে সুরের মধ্যে যখন ঢুকলো, হযরত আবু বকর বলে, আমি ওই গর্তের ভিতরে যত ছিদ্র ছিল আমার গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলা ভরাট করে দিলাম। কিন্তু বিশাল বড় একটা গর্ত দেখা যায়। ওই গর্তটা ভরাট করে দেওয়ার জন্য আমার কাছে কিছুই ছিল না। আমি আবু বকর আমার পাওটা ওই গর্তের মধ্যে দিয়ে দিলাম, আর আমার নবীজির সের মোবারকটা আমার রান মোবারকের উপরে রাখলাম। হঠাৎ করে আমি তাকাইয়া দেখি গর্তের ভিতর থেকে দেখা যায় মক্কার বড় বড় কাফিররা তরবারি লইয়া গারে সুরের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক কাফিরকে দেখা যায়, অমুক কাফিরকে দেখা যায়। নবীজি বললেন, মা তাকুলু ইসনাইনি, ও আবু বকর, তুমি যে বলছো কাফিরকে দেখা যায়, মা তাকুলু ইসনাইনি,
তুমি আমাদের দুইজন সম্পর্কে কি বলতে চাও? আমাদের দুইজন সম্পর্কে কি জানো? আবু বকর চুপ করে আছে। আমার নবীজি বলছে, ইয়া আবা বকর আল্লাহু সালিসুহুমা, এই গর্তের ভিতরে শুধু আমরা দুইজন নয়, আমাদের দুইজনের সঙ্গে আমার আল্লাহ আছে। ভাইরা আমার, নবীজি হযরত আবু বকরের রান মুবারকের উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন। হঠাৎ করে একটা বিষধর সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় মারল, ছোবল মারল। হযরত আবু বকরের চেহারাটা লাল বর্ণের হয়ে গেল। সাপের কামড়ে বিষে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আবু বকরের 2 ফোঁটা চোখের পানি আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ল। নবীজি সজাগ হইয়া বলে, আবু বকর রে, তুমি কান্দো কেন? মুবারক লইয়া হযরত আবু বকরের ওই পায়ের মধ্যে যেখানে সর্প দংশন করেছে, ছোবল দিয়েছে, ওই জায়গার মধ্যে যখন নবীজি থুতু মুবারক লাগিয়ে দিল, আবু বকর বলে, আমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলাম, আমার পায়ের থেকে সব ব্যথা দূর হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের দেশের ডাক্তাররা স্যালাইন দিয়া, ইনজেকশন দিয়া রোগী ভালো করে, ব্যথা দূর করে। ডাইক্লোফেন খাওয়াইতে হয় ব্যথার জন্য, নাফা এক্সপা খাওয়াইতে হয়। আমার নবীজি বলে, আমার নাফা লাগে না, আমার ডাইক্লোফেন 100 SR লাগে না, আমি নবী থুতু মুবারক লাগাইয়া দিলাম রে। থুতু মুবারক লাগাইয়া দেওয়ার সাথে সাথে আবু বকরের সব ব্যথা দূর হয়ে গেল। এই জন্য আমাদের নোয়াখালীর ভাষায় একটা গজল আছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নোয়াখালীর কথা বুঝিনি, কথা কয় না, বুঝিনি, বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এর মায়ে গা বালা নবী টুগাই হাই বানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী মোদের নবীজি। সুবহানাল্লাহ গান। বিজ্ঞানীরা রকেট করে চাঁদের দেশে যায়, আরে আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ 3 দিন পরে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট করে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। সেই যুগে কি রকেট মকেট, সেই যুগে কি রকেট মকেট, এই জ্ঞানী ছিল নি? বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, এ জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর রে গুহার ভিতর সাপে কামড়াইছে, আরে আঙ্গ নবীর থুতু লাগাই বালাই গেছে। আবু বকর রে গুহার ভিতরে সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালাই গেছে। এই যুগে কি ডাক্তার মাতারে জ্ঞান ছিল নি? বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন বিজ্ঞানীদের। ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন। নবীজি বললেন, আবু বকর রে, আমরা এখানে শুধুমাত্র 3 দিন থাকব। 3 দিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সঙ্গে বের হয়ে গেলেন। ওই গারে সুর থেকে যখন বের হলেন,
নবীজি হাঁটতে পারে না, নবীজি ক্ষুধার্ত। হযরত আবু বকর বলে, আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নেন। দুধের ব্যবস্থা করলেন, একটু দুধ এনে দুধটা গরম করে একটা বাড়ি থেকে এনে আমার নবীজিকে পান করালেন। নবীজি ওই দুধটুকু পান করলেন। হযরতে আবু বকর বলে, আমি নবীর সঙ্গে রওনা হলাম। হাঁটতেছি, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। আমি আবু বকর ঘামিয়ে গিয়েছি, কিন্তু তাকাইয়া দেখি আমার নবীর দেহের মধ্যে এক ফোঁটা ঘাম মুবারক না। জিজ্ঞেস করলাম, নবী গো, এই প্রচন্ড গরমের মধ্যে আমি আবু বকরের শরীরে ঘাম দেখা যায়, আপনি নবীর শরীরে ঘাম নাই কেন গো নবী? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, আমার মাথা মোবারক বরাবর তাকাও। আবু বকর ডাক দিয়া বলে, নবীজির মাথা মোবারক বরাবর আকাশের দিকে তাকাইয়ে দেখি আকাশের এক টুকরা মেঘমালা এসে ছাতার মতো আমার নবীর মাথা বরাবর ছায়া দিচ্ছে। হযরত আবু বকর বলে, হাঁটতেছি, সূর্য অস্তমিত হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। আমার নবীজি বললেন, ও আবু বকর, ক্ষুধা লেগেছে। হায়রে, আমার নবী জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, যেই নবী উহুদ ময়দানকে, উহুদ পাহাড়কে আমার আল্লাহ স্বর্ণ বানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ বলে, হাবিবি গো, ও হাবিব, আপনি এত কষ্ট করতে হবে না, পেটের আপনার ক্ষুধার যন্ত্রণায় পাথর বানতে হবে না, উহুদের ময়দানটাকে স্বর্ণ বানায়া দেব। আমার আল্লাহ বলে, ও আমার নবী বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, উহুদের ময়দানটাকে স্বর্ণ যদি বানায়া দাও, আমি নবী এই স্বর্ণের পাহাড়টাকে আমার উম্মতের জন্য দান করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। যেই নবীর জন্য আমার আল্লাহ উহুদের ময়দান স্বর্ণ বানাই দিতে চায়, হায় রে, আজকে এই মাহফিলের মধ্যে আপনারা যারা এসেছেন, হয়তো কেউ খাবার খেয়েছেন, কেউ খান নাই। খোদার কসম, বুখারী শরীফের হাদিস একটা অধ্যায় পাওয়া যায়, ওই অধ্যায়ের নাম হলো কিতাবুল ইলম, জ্ঞানের চ্যাপ্টার। ওই কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস পাওয়া যায়। আমার নবী বলেছেন, মাইনুরিদিল্লাহু খায়রান ইউওয়াফিকুহু ফি দিক দেয় আমার আল্লাহ, ইলম দেয় আল্লাহ, ধন দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, টাকা পয়সা দেয় আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু বন্টন করি আমি মদিনার কামলিওয়ালা। শুধু নবী ইলমের মালিক নয়, রিজিকের মালিক নয়। ভাইয়ারা আমার কাছে তাফসীর, আপনার তাফসীর আছে, যদি কারো সন্দেহ হয় আপনারা এসে দেখতে পারেন। এই তাফসীরের নাম হলো তাফসীরুল কোরআনিল আযীম, যেটাকে বলা হয় সংক্ষিপ্ত আকারে তাফসীরে ইবনে কাসির। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি লিখেছেন এই তাফসীরের মধ্যে, তাফসীরে তাবারির মধ্যে এসেছে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে। আমার আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় কাসীরান খায়রান, আয় কাসীরান খায়রান। বন্ধু গো, আমি আল্লাহ শুধু আপনাকে কাউসার দান করি নাই, 8খানা জান্নাত আমি আল্লাহ সাত কবুল রেজিস্ট্রি করে আপনি নবীর নামে দান করে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। আপনাদের জবান দিয়ে কথা বাইরে হয় না কেন? নবীর শান বলতে যদি কৃপণতা করেন, আল্লাহর কথা বলতে যদি কৃপণতা করেন। কিছুদিন আগে দেখছেননি, 4-5 দিন আগে একজন হুজুর এইভাবে কোরআন নিয়ে ওয়াজ করতেছে, আমাদের কওমি অঙ্গনের একজন হুজুর, যে অঙ্গনের হোক আমি সেটা বলছি না, ওয়াজ করতেছে, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। আপনার চা খেলো, গরম পানি খাইলো, প্রায় 10 মিনিট বসেছিল, গলাটা আর ঠিক হয় নাই। খবর এসেছে এখনো ওনার
বলাটা আপনার ঠিক হয় নাই। আপনারা বলুন, আমাদেরকে কথা বলার জন্য শক্তি দিয়েছেন কে? যদি আল্লাহ শক্তি দেয়, আল্লাহর মাহফিলে বোবা হইয়া বসে থাকলে ওই বনি নবীজির গোলামের, নবীজির কোন চিন্তা না। বলে কিভাবে খাবার মিলেছে? বলে ওই যে একটা বকরি দেখা যায়, ওই বকরির দুধ দহন করে আমরা দুধ পান করব। ওই আবু বকর তো মহিলার কাছে গেল, যাইয়া বলে মালিক, তোমার এই বকরি থেকে কিছু দুধ দহন করব। বলে আপনি কোন পাগল হয়েছেন নাকি? জীর্ণ শীর্ণ অসুস্থ অবস্থার একটা ছাগল, আজকে 1 মাস পর্যন্ত আমাদের ছাগলটা ঘাসে মুখ লাগায় না, ঘাস খাইতে পারে না, আমরাও দুধ দহন করতে পারি না। আজকে 1 সপ্তাহ যাবৎ চেষ্টা করেছি, কিন্তু এই ছাগল থেকে কোন রকমের দুধ দহন করতে পারি না। আমার নবী বললেন, আবু বকর রে, এত কথা বলার সময় নাই, তাড়াতাড়ি ছাগলটা নিয়ে আসো। ছাগলটাকে যখন আমার নবীর সামনে নিয়ে আসলো, আমার নবীজি ছাগলটাকে চিৎ কইরা শোয়াইলেন। শোয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ছাগলের দুধের বাটের মধ্যে হাত লাগাইলেন, আমার নবীজির রহমতের হাত লাগার কারণে 3 পেয়ালা দুধ দহন করলেন। 1 পেয়ালা দুধ আমার নবী খেলেন, আর 1 পেয়ালা দুধ আবু বকর খেলেন, আর আরেক পেয়ালা দুধ আমার নবী বললেন, আবু বকর রে, যাও ওই বুড়িমাকে বলো পান করার জন্য। ওই বুড়িমা ক্ষুধার্ত, অনেক দিন ধরে খাবার পাচ্ছেন না, তিনিও ডক ডক করে দুধগুলা পান করলেন। খাইতে 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 পুরা পেট পুরাই গেল। বাটির দিকে তাকাইয়া দেখে ওই বাটির মধ্যে আমার নবী যেই দুধগুলো দিয়েছেন, ওই দুধগুলো এখনো বাটির মধ্যে আছে। আমার নবীর একটা নাম হলো রহমতুল্লাহ, আমার নবীর একটা নাম হলো বরকতুল্লাহ। আমার নবী যেই দিকে হাঁটে, মরুভূমির প্রান্তরে হাঁটলে ওই মরুভূমির মধ্যে ঘাস উদিত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। বাইরা আমার, এইদিকে খবর হয়ে গেল মদিনায় নবী আসছে। হঠাৎ করে দেখা গেল নবীজি যেতে যেতে মদিনায় চলে গেছেন। মদিনায় যখন চলে গেল, মদিনার নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা আবাল বনিতা সবাই দপ নিয়ে মদিনার রাস্তার 2 পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল, আর আমার নবীকে ইস্তেকবাল জানাতে লাগলো। জোরে কান সুবহানাল্লাহ। তালাআল বাদরু আলাইনা, বলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। বলেন তালাআল লাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যখন গেল, মক্কার ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমানেরা আমার নবীকে স্বাগতম জানালো। আমার নবীজির চতুর্দিকে মদিনাবাসী তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। আমার নবীজি ভাষণ দেওয়া আরম্ভ করলেন। একজন খ্রিস্টান আলেম ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, গাছের মাথায় উঠছি ছাগলের জন্য পাতা পেরে দেওয়ার জন্য। আমি গাছের আগায় যখন উঠলাম, ওই পূর্ণিমার চাঁদের আলো যেমনি ভাবে আলো দেয়, আমি আব্দুল্লাহ বিন সালামের গাছের মাথা এমন ভাবে আলো আসতেছিল,
আমার চোখের মধ্যে আলো লাগার কারণে আমি নিচে আর কিছু দেখতে পারতেছিলাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বক্তব্য দিচ্ছিলেন, এমন ভাবে নবীজির দাঁত মুবারক থেকে নূর বের হচ্ছিল। জোরে বলেন কি বের হচ্ছিল? আরো জোরে বলেন কি বের হচ্ছে? এখন আমাদের দেশে আমাদের কিছু ভাইরা আছে, বলেন নবী কি যদি নূর বলা হয় শিরিক হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আপনারা বলেন তো নবীজি নূর না মাটি? আরো জোরে কর নূর না মাটি? ভাইরা আমার, আপনাদেরকে কি বলে বুঝাবো আমার ভাইরা? সুন্নি কোন আলেম নয়, কওমীদের একজন প্রবীণ আলেম, কওমীদের দেওবন্দীদের মুহাব্বতের একজন মানুষ, তাদের একজন বুজুর্গ আলেম, তাদের একজন মহাহস্তি, যার নাম হলো আশরাফ আলী থানভী। উনিও পর্যন্ত বলে গেছে আমাদের নবী মাটি নয়, আমাদের নবীজি নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেননি? কোন ওয়াহাবি, কোন আত্মীয় স্বজন যদি আপনার সামনে বলে নবী মাটি, তখন বলবেন না না, নবী মাটি নয়। সুন্নিরা শুধু নবীকে নূর বলে না, ওয়াহাবিদের বড় হুজুর পর্যন্ত আমাদের দয়াল নবীজিকে নূর মেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আসলে হাসা আমার লগে আসেননি কিছুক্ষণ? বাইরা আমার, কিতাবের নাম হলো নাসরুত্তিব। কিতাবের নাম কি? নাসরুত্তিবের পহলি ফাসাল, প্রথম পরিচ্ছেদ। আশরাফ আলী থানভী তিনি ওই পরিচ্ছেদের নাম করেছেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ান মে। নবীজির নূরের হাদিসগুলা তিনি আনলেন। প্রথম পরিচ্ছেদের মধ্যে আমার নবীজির একটা নয়, দুইটা নয়, 40টা হাদিস তিনি রওয়ায়াত করেছেন। তার মধ্যে সর্বপ্রথম হাদিস তিনি এনেছেন কি জানেননি? পহলি রওয়ায়াত हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी फरमाते हैं, मैंने रसूलुल्लाह से अर्ज किया, मेरे माँ बाप आप पर कुर्बान हो, मुझे बताए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया? आपने सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाया, या जाबिर, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी के नूर को अपने नूर के फयज से फायदा क्या है। বুঝছেননি কথাটা? হযরতে জাবের এসে বলে, নবী গো, ও মায়ার নবী, বলেন না আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বললেন, ও জাবির, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমারে নবী কো, তোমার নবীর নূর সৃষ্টি করেছেন আমার আল্লাহর নূরের ফয়েজ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, তাফসীরে জালালাইনের মধ্যে সূরাতুল মাইদার মধ্যে এসেছে, আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন, قد جاءكم من الله نور। এখানে আমার আল্লাহ দুইটা কথা বুঝিয়েছেন। قد جاءكم من الله نور وكتاب مبين, এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়ে আত। আমার আল্লাহ দুইটা জিনিস বুঝিয়েছেন। আপনাদের বোঝার জন্য বলি, আমার ভাই শায়ের সাইফুল ইসলাম,
এবং আমি আপনাদের বাজারে এখানে আসার আগে বাজারের নাম কি, আমি এবং সাইফুল সরকার হাট গেছি। আপনারা কয়জন বুঝলেন? কথা কয় না, কয়জন বুঝছেন? আর যদি বলে আমি সাইফুল সরকার হাট গেছি, কয়জন বুঝলেন? তাহলে দুইটা কথা বোঝানোর জন্য ওয়াওয়ে আতফ ব্যবহার করা হয়। ইংরেজিতে কয় এন্ড, বাংলায় কয় এবং, উর্দুতে কয় আউর। উর্দুতে কি বলে? দুইটা কথা বোঝানোর জন্য মাঝখানে এবং ব্যবহার হয়, এন্ড ব্যবহার হয়, আউর ব্যবহার হয়, কোরআনে ওয়াও ব্যবহার হয়েছে। আমার আল্লাহ দুইটা জিনিস বুঝাইলেন। কদ জাকুম মিনাল্লাহি নূরুন, তাফসিরে জালালাইন খুলেন, খোদার কসম যদি আপনি তাফসির না পান আপনাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। তাফসিরে জালালাইন লিখছে দুইজন আল্লাহর ওলি, দুইজন জবরদস্ত আলেম। একজনের নাম হলো জালালউদ্দিন সুয়ুতি, আরেকজনের নাম হলো জালালউদ্দিন মহল্লি। জালালউদ্দিন সুয়ুতি কে জানেননি? যিনি ৭৫ বার আমার নবীকে দেখেছে। ও জালালউদ্দিন সুয়ুতি, আপনি আমার নবীকে কি স্বপ্নে দেখেছেন? বলে স্বপ্নে দেখি নাই। কেমনে দেখেছেন? বলে বসে বসে নবীর দুরূদ পড়তেছিলাম, হঠাৎ করে দেখি আমার দয়াল নবী সশরীরে আমার ঘরে এসে হাজির। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, টি-20 বিশ্বকাপ খেলা দেখেন, আপনার রোনালদোর খেলা দেখেন, নেইমারের খেলা দেখেন, তারপরে মেসির খেলা দেখেন। লন্ডনে খেলা হয়, আমেরিকায় খেলা হয়, আবুধাবির মধ্যে খেলা হয়, বাঁশখালীর জমিনে, চন্দ্রপুরে ঘরে বসে 24 ইঞ্চি টেলিভিশনের ভিতরে আপনি নেইমার মেসির খেলা দেখতে পারেন। কিভাবে সম্ভব? বলে টেকনোলজির কারণে, বিজ্ঞানের কারণে সম্ভব। আপনার স্ত্রীর গর্ভে সন্তান, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব একটা এক্সরে করিয়ে দেখেন, আলট্রা করাইয়া দেখেন। ডাক্তার আলট্রা করাইলো, এক্সরে করলো, আপনাকে বলল সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে আপনার ছেলে হবে। বলে আপনার জন্য সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে আপনার মেয়ে হবে। ও যুবক বন্ধুরে, আমেরিকার টি-20 নেইমার মেসির খেলা যদি আপনার 24 ইঞ্চি টেলিভিশনের ভিতরে দেখতে পারেন, আমার ভাইয়েরা আল্ট্রাসাউন্ড মেশিন যদি বলতে পারে মায়ের গর্ভের ভিতরে সন্তানটা ছেলে না মেয়ে, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই বানাইতো না, ওই দয়াল নবী আমার আপনার ভাঙ্গা ঘরে দিদার দিতে পারে কি পারে না? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি। বলেন জালালউদ্দিন ৭৫ বারে দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এত নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, না বলেন মদিনা মদিনা। ভাইরা আমার, নবীজি নূর। তাফসিরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি প্রমাণ দিয়েছেন। আমার হাতের মধ্যে একটা কিতাব আছে, আমার বন্ধু জামিয়ার ছাত্র, আপনাদের সকলের পরিচিত মুফতি শহীদুল্লাহ বাহাদুর, চিনেন না আপনারা? মুফতি শহীদুল্লাহ বাহাদুর ভাই সুন্দর একটা কিতাব লিখলো, প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন। আহলে হাদিস, আহলে খবিস, আহলে কোরআন, যত ওই ৭২ ফিরকার যারা নবীকে মাটি বলতে চায়, নবীকে নূর মানতে চায় না, তাদের জবাব দিতে যাইয়া তিনি সুন্দর করে উল্লেখ করেছেন হাদিস শরীফ। ভাইয়েরা আমার,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال ولا رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه আমি আবু হুরায়রা বলছি আমি আবু হুরায়রা আমার নবীকে যতবার দেখতাম আমার নবীর কপাল থেকে নূর বের হইতো মা আমেনা বলছি আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ থেকে বের হয়েছে নাযারতু ইলাইহি ফাইদা বিহি কাল কমারি লাইলাতাল বদরি ওয়া রিহুহু ইয়াসতিউ কাল মিসকিল ইজফারি আমি আমেনা দেখতে পাইলাম আমার ঘরে সন্তান জন্ম হয় নাই জানো আমি আমিনার ঘরে পূর্ণিমার চাঁদ এসে দোলনা খাচ্ছে শুধু তাই নয় দুনিয়ার নারীদের সন্তান হলে ওই ঘরটা দুর্গন্ধে ভরে যায় রক্তে দুর্গন্ধ হয়ে যায় কিন্তু আমি আমেনার ঘরে যখন আখিরি জামানার নবী তাশরীফ এনেছে আমি আমেনা আমার নাক দিয়ে ঘ্রাণটা পাইলাম মনে হয় যেন এত সুগন্ধি এত মিষ্টি আম্বর আমি আমেনা আমার জীবনে আর কোনোদিন পাই নাই ভাইরা আমার বলতে চেয়েছিলাম হযরত আবু হুরায়রা বলছেন আমার নবীজির চেহারা মুবারক এত সুন্দর নূর কেমন নূর হযরতে হাসান বিন সাবিত বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ নবী গো আমি হাসান বিন সাবিত আপনি নবীর মতো সুন্দর আর কাউকে দেখি নাই ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ আপনার মতো সুন্দর করে এত সুন্দর সন্তান নীল আকাশের নিচে জমিনের উপরে কোনো মা জন্ম দেয় না আরো জোরে কান্না সুবহানাল্লাহ হাসান বিন সাবিত আরো বলছেন খুলিকাতা মুবাররাআম মিন কুল্লি আইবিন নবী গো আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এমন ভাবে আপনার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই কান্নাকা কদ খুলিকাতা কামা তাশাউ আমার আল্লাহ আদম নবীকে বানাইলো আমার আল্লাহর ইচ্ছায় আমার আল্লাহ ঈসা নবীকে বানাইলো ঈসা নবীর আমার আল্লাহর ইচ্ছায় আমার নবী দাউদ নবীকে বানাইলো আল্লাহর ইচ্ছায় আমার আল্লাহ আপনাকে বানাইলো আল্লাহর ইচ্ছায় আমার আল্লাহ আমাকে বানাইলো আল্লাহর ইচ্ছায় কিন্তু আমার নবীকে আল্লাহ বানাইলো হাসান বিন সাবিত বলতেছেন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ নবী গো আপনাকে আল্লাহ বানাইলো আপনি নবী যেইভাবে চাইছেন আমার আল্লাহ আপনাকে সেইভাবে বানাইছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু হযরত আবু হুরায়রা বলছেন ওয়ামা রাআইতু আহাদান আসরা ফি মিশিয়াতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নামাল আরদু তুতওয়ালাহু ইন্না লানুজহিদু আনফুসানা ওয়া ইন্নাহু লাগায়রু মুক্তারিসিন ও বন্ধু হযরত আবু হুরায়রা বলছেন আমি যখন নবীর সঙ্গে হাঁটতাম আমার নবীজির কপাল মোবারক থেকে নূর বের হইতো শুধু তাই নয় আমি যখন নবীর সঙ্গে হাঁটতাম আমি আবু হুরায়রা দৌড়াতাম আর আমার নবী যে হাঁটতো আমার কাছে মনে হইতো আমার নবী যখন জমিনে হাঁটতো আমার নবীর পা মোবারক লাগার কারণে জমিনের মাটিগুলা দৌড়াচ্ছে আর আমার নবীকে লিফটের মতো আগায়া দিচ্ছে জোরে কান সুবহানাল্লাহ জিসকা কোই সানি নেহি अरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है जोरे बोलें सुभान अल्लाह जय नबी কাফেরদের হাতে এত
কিন্তু নির্যাতিত হলো, যে নবী রক্ত মুবারক জড়াইল, ওই দয়াল নবীজির ভালোবাসা অন্তরে রাইখা কবরে যাওয়ার দরকার আছে কিনা? ঈমান কি? ঈমান হলো আমার নবী বলেছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরের মধ্যে আমি নবীর মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়াইয়া গেল, আমার নবীর সামনে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপাল মোবারক থেকে নূর বের হচ্ছে। হুজুর গো, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব, আমার দুইটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, নবী গো, আপনি বলেন তো, জান্নাতে গেলে আমার আল্লাহ মুসলমানদেরকে সর্বপ্রথম কি খাওয়াবে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জানে কে জানে না? আমার নবীরে জানায় কে? আমার নবীজি ডাক দিয়া বললেন, আউয়ালু শাইইন ইয়াকুলুহু আহলুল জান্নাতি, আহলুল জান্নাতি জিয়াদাতু কাবদিল হুদ। ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, শুনো, আমার আল্লাহ জান্নাতে গেলে জান্নাতীদেরকে সর্বপ্রথম মাছের কলিজা বুনা দিয়ে মেহমানদারি করবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, এটা আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি। এই নবী কিভাবে জানলো? আমার নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়েবের খবর দিতে কৃপণতা করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে গায়েব জানার ক্ষমতা দিয়েছেন কে? ভাইরা আমার, ঈমানটা কি? ঈমান শুধু আল্লাহর নাম নয়, শুধু আল্লাহর নাম, আল্লাহকে মানার নাম ঈমান নয়। আমার আল্লাহর সাথে সাথে আমার দয়াল নবীকেও মানতে হবে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের, জোরে কোন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে থাকতে চাই কি চাই না? বাইরে আমার, এই শেষ আর 2 মিনিটের মধ্যে আমি আলোচনার ইতি টানবো। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝানোর জন্য, আমার নবী বলেছেন যে সর্বশেষ জামানায় 73টি দল হবে। কয়টি দল হবে? জোরে বলেন, কয়টি দল? 73টি দল হবে। তার মধ্যে 72টি দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দলটির নাম কি? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর দেখানো পথে, আমার সাহাবীদের দেখানো পথে মতে চলবে, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত তারাই হচ্ছে নাজি দল। এই নাজি দলের নাম কি হবে? মোল্লা আলী কারি হানাফি উমদাতুল কারির মধ্যে লিখেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আনহুম ওয়ালা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি। দুনিয়ার মধ্যে যত দল আছে, আহলে হাদিস বলেন, আহলে কোরআন বলেন, লা মাযহাবি বলেন, ওয়াহাবি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, কাদিয়ানি বলেন, হেফাজতে ইসলাম বলেন, জামাতে ইসলাম বলেন, যত দল আছে এগুলি সব 72 দলের মধ্যে জান্নাতি একটি মাত্র দল রয়েছে। সেই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তাফসীর হচ্ছে তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বলেছেন যে এই দুনিয়ার জমিনে 73টি দল, এই 73টি দলের একটি মাত্র দল হবে, ওই আপনার একটি দল জান্নাতি হবে, ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। 72টি দল একদিকে চলে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত একদিকে চলে যাবে। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন, বাজান আসেনি? এই যে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন, ইয়ানি ইয়াউমাল কিয়ামাতি হিনা তাবিয়াদ্দু ওয়ুজুহুন আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি। ওই 72 দলের চেহারা, আপনার একটা দলের চেহারা উজ্জ্বল হবে, নূরানি হয়ে যাবে, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকি 72 দল আপনার যতগুলি আহলে বিদআত আছে, এবার আসেন আহলে বিদআত কাদেরকে বলা হয়? আমার নবী জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। জান্নাতে যেতে হলে ওই দলে থাকবা যেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর দেখানো পথ বাদ দিয়ে, আহলে সুন্নাত বাদ দিয়ে আপনি নাম দিয়েছেন আহলে হাদিস, আপনি নাম দিয়েছেন আহলে কোরআন। মনে রাখবেন,
আহলে সুন্নাত ব্যতীত যতগুলি দল সব জাহান্নামী দল, শুধু একটা মাত্র দল জান্নাতি, যেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জুলকান সুবহানাল্লাহ। কোন বাপের বেটা যদি থাকে এই কথা অস্বীকার করবে, 1 লক্ষ টাকা পুরস্কার দিব। এই তাফসীর ইবনে কাসিরটা আপনি অস্বীকার করতে পারবেন? এটা কওমি মাদ্রাসাও পড়ানো হয়, আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। তাহলে হকের পথের নাম, জান্নাতের পথের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল। এই ঈমান, এই আকীদা রেখে যদি আপনি মরতে পারেন, আপনার কবরের মধ্যে আমার দয়াল নবী হাজির হয়ে যাবে। আমার দয়াল নবী হাজির হবে, আপনাকে 3টি প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তুমি তোমার আল্লাহকে, তোমার দ্বীন কি, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ার জমিনে কি বলতে? আপনি যদি নবীর আশিক হন, নবীর পাগল হন, আমার নবী বলবে, মুনকার নাকির রে, প্রশ্ন করে আমার উম্মতকে সময় নষ্ট করিস না। আমি নবী গ্যারান্টি দিচ্ছি, এটা আমার উম্মত পাগল, আমার উম্মতকে আমার কাছে দিয়ে দাও। জোরে সুবহানাল্লাহ। আমরা নবীর পথে মতে থাকতে চাই কি চাই না? ডান হাত তুলে বলুন, চাই কি চাই না? ইয়া নবী